লিও টলস্টয়ের লেখা একটা গল্প আমাদের ক্লাস 12-এ পড়তে হয়। গল্পটার নাম হচ্ছে 3 কোশ্চেন্স। এখান থেকে টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিস করতে হয়। আমরা রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024 ওখানকার ক্লাসিফায়ার প্লাস সাজেশনে 3 কোশ্চেন্স থেকে যে সমস্ত গ্রামার প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করে নেব। এটা রয়েছে পেজ নাম্বার 200। একের দাগে কোশ্চেনটা আছে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। এই দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে বিজ্ঞান। এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তার মানে কি, এই দুনিয়াতে অন্য কোনো জিনিস নেই যেটা বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ। নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ সায়েন্স। দুইয়ের দাগে প্রশ্ন আছে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। উত্তরে আমরা এখানে দ্য গ্রাউন্ডকে অবজেক্ট ধরবো, তো আমরা উত্তরে লিখব দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ, DUG ডাগ, বাই দ্য হারমিট। তিনের দাগে আছে, দ্য জার সেড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো উত্তরে আমরা লিখব দ্য জার টোল্ড দ্য ওয়াইজ ম্যান দ্যাট হি হ্যাড কাম টু হিম ফর অ্যান অ্যান্সার টু হিজ কোশ্চেন্স। এখানে ওই হি বলতে জার, আর হিম বলতে ওয়াইজ ম্যান, আর হিজ বলতে জার, এগুলো আমরা ব্র্যাকেটে উল্লেখ করে দেব। চারের দাগে একটা ভয়েস চেঞ্জ আছে, দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান। পাঁচের দাগে কোশ্চেন আছে, দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, দ্য জার স্ট্রাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড অ্যাট লাস্ট। এটাকে কমপ্লেক্স করতে বলেছে। তো আমরা এটাকে হোয়েন 1,2 লিখব, মানে হোয়েন লিখব, প্রথম বাক্য লিখব, কমা দেবো, সেকেন্ড বাক্য লিখব। এভাবে সংক্ষেপে তোমরা লিখবে না, তোমরা পুরো বাক্যে লিখবে। আমি ফুল অ্যান্সারটা একবার বলছি। হোয়েন দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, কমা দ্য জার স্ট্রাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড অ্যাট লাস্ট। কী করলাম, বাক্যের শুরুতে একটা হোয়েন লাগালাম আর মাঝখানে একটা কমা দিলাম। ছয়ের দাগে কোশ্চেন আছে, আই উইশড টু কিল ইউ। এটাকে উইশডকে নাউন ফর্ম করতে বলেছে। আমরা লিখব আই হ্যাড এ উইশ টু কিল ইউ। সাতের দাগে একটা কোশ্চেন আছে, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান। এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে, মানে অন্য কোনো মানুষ আমার মতো গুরুত্বপূর্ণ ছিল না। অ্যান্সার হবে নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ আই। আটের দাগে আছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট টু দ্য জার। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড। এখানে হির কাছে ব্র্যাকেটে আমরা জার উল্লেখ করব। নয়ের দাগে আছে, আই হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর। এটাকে ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক বাক্য করতে বলেছে, মানে আমার আপনাকে ক্ষমা করার মতো কিছু নেই। তাহলে প্রশ্ন বাক্য করলে হবে, আমার কি আপনাকে ক্ষমা করার মতো কিছু আছে? হ্যাভ আই এনিথিং টু ফরগিভ ইউ ফর? কোশ্চেন মার্ক। 10-এর দাগে আছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। আপনি তো উত্তর পেয়ে গেছেন। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো আপনি তো উত্তর পেয়ে গেছেন, এর ভয়েস চেঞ্জ করলে হবে, আমি তো আপনাকে উত্তর দিয়ে দিয়েছি। আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ। 11-এর দাগে আছে, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এখানে হারমিট বনে বাস করতো, এই অংশের মধ্যে কোনো ভয়েস চেঞ্জ হবে না। কিন্তু হুইচ হি নেভার কুইটেড মানে যেটাকে সে কখনো ছাড়েনি, তার মানে যেটাকে কখনো ছাড়া হয়নি তার দ্বারা, এরকমভাবে উত্তর করতে হবে। তো আমরা উড অবধি দেখে দেখে লিখবো, দ্য হারমিট লিভড ইন এ উড। তারপরে লিখবো হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম। তোমরা ডট ডট মারবে না, পুরোটা লিখবে। 12 থেকে কোশ্চেন আছে, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। সমস্ত উত্তর আলাদা আলাদা হওয়ার জন্য রাজা কারোর সঙ্গে একমত হতে পারেননি। এটাকে কম্পাউন্ড করতে বলেছে। তার মানে কি, সমস্ত উত্তর আলাদা আলাদা ছিল এবং তাই রাজা কারোর সঙ্গে একমত হতে পারেননি। অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট অ্যান্ড দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, মানে ওই এগ্রিডের পরে যা আছে দেখে দেখে লিখবে। 13 দাগে আছে, দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে। রাজা পুরস্কার কাউকে দিয়েছিলেন না, তার মানে রাজা কি কাউকে পুরস্কার দিয়েছিলেন? এটা প্রশ্ন বাক্য। তারপরে ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু এনি ওয়ান। 14 দাগে আছে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল। এটাকে অ্যাটেন্ডকে নাউন করতে বলেছে। অ্যাটেন্ডে নাউন হচ্ছে অ্যাটেনশন। কোনো একজনের উচিত সব কিছুকে অ্যাটেন্ড করা, কোনো একজনের উচিত সব কিছুর প্রতি অ্যাটেনশন দেওয়া। তাহলে আমরা ওয়ান শুড অলওয়েজ লিখবো, অলওয়েজ অবধি দেখে দেখে লিখবো, ওয়ান শুড অলওয়েজ গিভ অ্যাটেনশন টু অল। 15 দাগে আছে, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড। এটাকে এক্সক্লামেটারি করতে বলেছে। রাজা খুবই আনন্দিত ছিলেন, তার মানে কতটা আনন্দিত ছিলেন রাজা। হাউ গ্ল্যাড দ্য জার ওয়াজ, এক্সক্লামেশন সাইন। 16 দাগে আছে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম। এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। উত্তর হবে নো আদার টাইম ওয়াজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ দ্য টাইম হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, মানে ওয়ারের পরে অ্যাটেন্ডিং টু হিম লিখবে, লিখে ফুল স্টপ দেবে। 17 দাগে কোশ্চেন আছে, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট দ্য কিংডম দ্যাট হি উড গিভ এ রিওয়ার্ড।
এটাকে ইনফিনিটিভ ইউজ করতে বলেছে। তিনি ঘোষণা করেছিলেন গোটা রাজ্য জুড়ে যে তিনি একটা পুরস্কার দেবেন, তার মানে তিনি গোটা রাজ্য জুড়ে ঘোষণা করেছিলেন একটা পুরস্কার দিতে, দিলে ইনফিনিটিভ ব্যবহার হয়ে যাবে। হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, মানে পুরো কিংডম অবধি আমরা দেখে দেখে তুলব। তারপরে লিখব টু গিভ এ রিওয়ার্ড। 18 দাগে আছে ইউ ডু নট নো মি আই নো ইউ, আপনি আমাকে জানেন না কিন্তু আমি আপনাকে চিনি। এটাকে সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে, মানে সিঙ্গেল মানে তোমার সামনে দুটো রাস্তা খোলা, তুমি সিম্পলেও যেতে পারো, কমপ্লেক্সেও যেতে পারো। আমরা কমপ্লেক্সে যাব, যে আপনি আমাকে জানেন না কিন্তু আমি আপনাকে জানি। তার মানে কি, যদিও আপনি আমাকে জানেন না কমা আমি আপনাকে চিনি। ও 1,2, তার মানে দো লিখবো, প্রথম বাক্য লিখবো, কমা দেবো, সেকেন্ড বাক্য লিখবো। তা আমাদের উত্তর ফুল অ্যান্সারটা হবে দো ইউ ডু নট নো মি কমা আই নো ইউ। 19 দাগে যে সো দ্য জার উইথ দ্য হারমিট সেলফ ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন্টু দ্য হার্ট অ্যান্ড লেড হিম অন দ্য বেড। এটাকে স্প্লিট করতে বলেছে। রাজা হারমিটের সাহায্য নিয়ে ওই আহত লোকটাকে কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন এবং বিছানায় শুইয়ে দিলেন। একে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে, মানে স্প্লিট করতে হবে। আমরা সো থেকে হার্ট অবধি একটা বাক্য লিখব। সো দ্য জার উইথ দ্য হারমিট সেলফ ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন্টু দ্য হার্ট, এটা পুরোটা একটা বাক্য। সো থেকে হার্ট অবধি তুলে দেবে, ডট ডট মারবে না। আর সেকেন্ড বাক্যে লিখব হি লেড হিম অন দ্য বেড, এটা সেকেন্ড বাক্য হবে। 20 দাগে আছে হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স। যখন তিনি দুটো তলা খুঁড়ে দিয়েছিলেন রাজা থামলেন এবং তার প্রশ্নগুলোকে পুনরাবৃত্তি ঘটালেন। এটাকে সিম্পল করতে বলেছে। দুটো তলা খুঁড়ে দিয়ে এবং থেমে গিয়ে রাজা তার প্রশ্নগুলোকে পুনরাবৃত্তি করলেন। তোমরা অনেকে বলবে সেখানে অ্যান্ড লাগিয়ে দিয়েছে মানে কম্পাউন্ড হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি না। আমি অ্যান্ড লাগিয়েছি দুটো অসমাপিকা ক্রিয়ার মাঝখানে, ডিগিং আর স্টপিংয়ের মাঝখানে। কিন্তু সমাপিকা ক্রিয়ার মাঝখানে অ্যান্ড লাগালে সেটা কম্পাউন্ড হতো, তাই এটা কম্পাউন্ড হয়নি, এটা সিম্পলেই আছে। তার ফুল অ্যান্সার হচ্ছে ডিগিং 2 বেডস অ্যান্ড স্টপিং, কমা দিয়ে দেবে, দ্য জার রিপিটেড হিজ কোশ্চেন্স। 21 দাগে আছে হি রিসিভড নান বাট কমন ফক। এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলেছি। তিনি কমন ফক ছাড়া কারোর সাথে দেখা করতেন না। এই বাক্যে নান বাট দেখতে পাচ্ছি, তার মানে আমরা অনলি বা অ্যালোন কথাটা ব্যবহার করব। তিনি শুধুমাত্র কমন ফকের সঙ্গেই দেখা করতেন। হি রিসিভড অনলি কমন ফক। 22 দাগে আছে দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। এটাকে কম্পাউন্ড করতে বলেছে। তাহলে দ্য হারমিট লিভড ইন এ উড অ্যান্ড হি নেভার কুইটেড ইট। 23 দাগে কোশ্চেন আছে সিং দ্য জার হি গ্রিটেড হিম। রাজাকে দেখে তিনি তাকে অভিবাদন জানালেন। এটাকে কমপ্লেক্স করতে বলেছে। উত্তর হবে যখন তিনি রাজাকে দেখলেন তিনি তাকে অভিবাদন জানালেন। হোয়েন হি স দ্য জার কমা হি গ্রিটেড হিম। 24 দাগে আছে দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। একটাই মাত্র সময় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকে কম্পারেটিভ করতে বলেছে। তার মানে একটাই মাত্র সময় আছে যেটা অন্য যে কোনো সময়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ। দ্যাট পর্যন্ত তুলব। দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান এনি আদার টাইম। 25 দাগে কোশ্চেন আছে আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড। অন্যরা ঘোষণা করলো যে এটা অসম্ভব নির্ধারণ করা। এটা ডিক্লেয়ারকে নাউন করতে বলেছে। ডিক্লেয়ারে নাউন হচ্ছে ডিক্লেয়ারেশন। তার মানে অন্যরা ডিক্লেয়ারেশন করলো যে এটা অসম্ভব আগে থেকে নির্ধারণ করা। তো আমরা লিখব আদার্স মেড ডিক্লেয়ারেশন দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড। মানে দ্যাটের পরে যা আছে দেখে দেখে কোশ্চেন থেকে তুলবে, তুলে ফুল স্টপ দেবে। 26 থেকে কোশ্চেন আছে দ্য জার অ্যাপ্রোচড হিম অ্যান্ড সেড ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন্স ওয়াইজ ম্যান। রাজা তার কাছে এগিয়ে গেলেন এবং বললেন ওহে জ্ঞানী মানুষ, শেষবারের মতো আমি আপনাকে অনুরোধ করছি উত্তরগুলো দিতে। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা লিখব দ্য জার অ্যাপ্রোচড দ্য ওয়াইজ ম্যান অ্যান্ড টোল্ড হিম দ্যাট ফর দ্য লাস্ট টাইম হি প্রেড হিম টু অ্যান্সার হিজ কোশ্চেন্স। এখানে কিন্তু প্রোনাউনগুলো কে কে ব্র্যাকেটে কিন্তু বলে দিতে হবে। 27 দাগে আছে দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। উত্তর হবে হিজ কোশ্চেন্স ওয়ার অ্যান্সার্ড ডিফারেন্টলি বাই দেম অল। 28 দাগে কোশ্চেন আছে হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান। এটাকে নাউন হিসেবে ইউজ করতে বলেছি ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্টের নাউন হচ্ছে ইম্পর্ট্যান্স। আমরা লিখব হি ওয়াজ দ্য ম্যান অফ মোস্ট ইম্পর্ট্যান্স। 29 দাগে আছে হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক। এটাকে স্প্লিট করতে বলেছে। স্প্লিট করলে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে। 29 দাগে আছে অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, প্রথম বাক্য। আফটার রিভাইভিং দ্য ম্যান আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এটা সেকেন্ড বাক্য। 30 দাগে আছে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। এটাকে নেগেটিভ করতে বলেছে। ইট ওয়াজ ইম্পসিবল মানে এটা ছিল অসম্ভব। নেগেটিভ করলে হবে এটা সম্ভব ছিল না। উত্তর হচ্ছে ইট ওয়াজ নট পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, মানে দেখে দেখে পুরোটা তুলবে, তুলে ফুল স্টপ দেবে। 31 দাগে আছে দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং। সাধু রাজার কথা শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। এটাই কমপ্লেক্স করতে বলেছে। সাধু যদিও রাজার কথা শুনলেন কমা দিয়ে তিনি কোনো উত্তর দিলেন না। দো দ্য হারমিট লিসেন টু দ্য জার কমা
হি অ্যান্সার্ড নাথিং। 32 দাগে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, এটা কমপ্লেক্স করতে বলেছে। সমস্ত উত্তর আলাদা আলাদা হওয়ার জন্য রাজা কারোর সঙ্গে একমত হতে পারেননি। তার মানে যেহেতু সমস্ত উত্তর আলাদা আলাদা ছিল তাই রাজা কারোর সঙ্গে একমত হতে পারেননি। অ্যাজ অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট কমা দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, মানে কমার পরে যা আছে দেখে দেখে লিখবে, লিখে ফুল স্টপ দেবে। আর 33 দাগে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, এটাকে ওই ভার্ব ফর্ম ইউজ করতে বলেছে আন্ডারলাইন ওয়ার্ডে। ডিফারেন্টের ভার্ব ফর্ম হচ্ছে ডিফার, তাই আমরা উত্তর লিখবো অ্যাজ অল দ্য অ্যান্সার্স ডিফার, যেহেতু সমস্ত উত্তর আলাদা আলাদা হয়েছিল কমা, এবার কমার পরে যা আছে দেখে দেখে লিখবো দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, দিলে আমাদের উত্তরটা হলো। এইভাবে 33খানা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল 3 কোশ্চেন্স থেকে। শুধু এই 33খানা করলে হবে না, যারা আরও বেশি গ্রামারে ইন্টারেস্টেড তোমরা অবশ্যই এর থেকে বেশি প্র্যাকটিস করবে। তবে রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রাতে যে সাজেশন থাকে সেটাও ব্রেক করে না, তাই আমি তোমাদের অ্যাডভাইস করব এই 33টা প্রশ্নের উত্তর কিন্তু কোনোভাবে ভোলা যাবে না, বারে বারে পড়তে হবে, প্রয়োজনে খাতায় নোট ডাউন করো এবং একটু কেয়ারফুলি পড়ে নিয়ে এই উত্তরগুলোকে কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে।